আইটিআই কলেজ, বালিগঞ্জ আইটিআই কলেজের পর এবার দেখুন সোনারপুর কলেজ। এই বালিগঞ্জ আইটিআই কলেজে আজকে বিক্ষোভ। সোনারপুর কলেজে দেখুন এক দাদা, মাথা টিপে দিতে হচ্ছে পড়ুয়াকে, মাথা টিপে দিতে হচ্ছে পড়ুয়াকে, এরকমই অবস্থা। দেখুন ভাইরাল ভিডিও, নিউজ 18 বাংলা সত্যতা যাচাই করেনি। বলা হচ্ছে ইনিও প্রাক্তনী, ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর অভিযোগ পড়ুয়াকে দিয়ে। সোনারপুর কলেজে ছাত্রনেতা প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ। সোনারপুর কলেজের কোঅর্ডিনেটর এই প্রতীক, ইনিও তো প্রাক্তনী, তাও এই সোনারপুর কলেজে দাপট কিভাবে যে পড়ুয়াদের দিয়ে মাথা টেপানো হচ্ছে? অর্পণ, এখানেই প্রশ্ন অয়নদা। আর সেখানে প্রশ্ন যে উঠছে শুধু তাই নয়, বারুইপুর কলেজের তিনি প্রাক্তনী, সোনারপুর কলেজের কোঅর্ডিনেটর হলেন তিনি একদমই, এবং তিনি সোনারপুর কলেজের কোঅর্ডিনেটর, রাজপুরের টাউন তৃণমূল কংগ্রেসের তিনি সভাপতি। এবং যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে প্রথম বর্ষের যে ছাত্রী রয়েছে সেই ছাত্রী তার মাথা টিপে দিচ্ছে। এবং এই ছাত্রীর সঙ্গে আমরা যখন কথা বলি তিনি তখন জানিয়েছেন এটা কলেজ রুমের ছবি নয়, এবং ছাত্রদের মধ্যে টিএমসিপি ছাত্রদের মধ্যেই এই ছবি কেউ হয়তো তুলেছে। আচ্ছা, একটু ওই পড়ুয়ার বাইটটা দেখাই, পড়ুয়ার বক্তব্য দেখাই, তারপরে আবার তোমার কাছে যাব। প্রতীক দে যে আছে উনি আমার দাদার বয়সী, ওনাকে আমরা দাদা ডাকি। ওখানে ইউনিয়ন রুমটাকে দেখানো হয়েছে যে ইউনিয়ন রুমে বসে আমরা নাকি এই ভিডিওটা আমি যেটা দেখলাম, তো ওটা সম্পূর্ণ ফেক, আর ওটা আমাদের ইউনিয়ন রুম ছিলই না। দাদার নিয়ে যে এই কথাটা যে উঠেছে এইটা সম্পূর্ণ মানে ভুল কথা। আর যে ভিডিওটা করা হয়েছে সম্পূর্ণ ফেক ভিডিও করা হয়েছে। এখানে যারা করেছে তৃণমূল ছাত্র পরিষদকে বা আমাদের ইউনিয়নকে বদনাম করার জন্য এটা করেছে। 44 বছরের দাদা, তিনি কলেজে এখনো আছেন, বারুইপুর কলেজের প্রাক্তনী, সোনারপুর কলেজে এই রকম কাণ্ড ঘটাচ্ছেন। এই প্রতীকদের পরিচয় তো আমরা শুনলাম, হ্যাঁ, ভয়ে বা ভীত হয়ে অস্বীকারও করতে পারেন এই পড়ুয়া। অর্পণ, একদম, তিনি যেমন এই ছবি ফেক বলে তিনি বলেছেন, এবং তার পাশাপাশি আরো একটা বক্তব্য যে ছাত্র পরিষদেরই কেউ এই ছবি তুলেছে, অর্থাৎ এমন কোনো ঘটনা ঘটেছে তারই কথা কিন্তু স্পষ্টভাবে উঠে আসছে। এবং এই প্রতীকদের কাছে আমরা গিয়েছিলাম, সেখানে কিন্তু তিনি পুরো অভিযোগ অস্বীকার করেছেন যে এই ছবি কলেজ রুমের না, কিন্তু এই যে ছবি সেটি ভাইরাল হয়েছে এবং সোনারপুরে এই ছবিকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে। এবং সেখানেই প্রশ্ন উঠছে যে প্রত্যেক কলেজেই কি এমন দাদাগিরি চলে যে প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর ছবি যদি বাইরে আসে তাহলে এই ক্যামেরার মানে এটা তো ঘটনা, উনি ভাইরাল, উনি বলছেন ফেক ভিডিও, পড়ুয়া বলছেন, ছাত্রী বলছেন ফেক ভিডিও, কিন্তু আমরাও বলছি ভাইরাল ভিডিও। নিউজ 18 বাংলা সত্যতা যাচাই করেনি, কিন্তু প্রতীক দে তো এই কলেজে আসেন, এই কলেজের কোঅর্ডিনেটর। প্রতীক দে তো তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। পাপিয়া হালদার কাউন্সিলর, তিনি কি বলছেন দেখুন। শুনুন, লজ্জাজনক একটা বিষয়, তার কারণ আমি নিজে ওই কলেজের প্রাক্তনী। আমি বলবো যে এটা একেবারে নতুন নয়, এটা কাম্য কিছুটা ছিল। তার কারণ আমি এর আগেও ওর এগেনস্টে ওর কি কার্যকলাপ, আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল সেই সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছি। তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে, তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবে। এইটা আমাদের তৃণমূল দলের সংস্কৃতি নয়। দলকে জানানো হয়েছে, দল অবশ্যই ব্যবস্থা নেবে। সোনারপুর কলেজে নেতার দাদাগিরি, আইটিআই কলেজে নেতার দাদাগিরি। আইটিআই কলেজে, বালিগঞ্জ আইটিআইতে এখনো কর্তৃপক্ষ কোনো মুখ খোলেনি, কিন্তু